তুই তো ইতালি থাকস, অনেকদিন যাবত ইতালি আসস, ইতালি যারা নতুন যাইবো তাদের জন্য কি বলবে? কি করলে তাদের সামনে দিনগুলি ভালো হবে এবং কি কাজ করলে তাদের কাগজ হয়, এই ব্যাপারে যদি কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করতে তাদের জন্য একটাই আমার পরামর্শ, ফার্স্ট টাইম তাদের ভালো করে ভাষা শিখতে হবে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। কারণ ভাষা ছাড়া আপনি কোনোদিনই ভালো কাজ, তারপরে আপনার দেখা গেছে আপনার ডকুমেন্টের যে ব্যাপারটা থাকে এটা কোনোদিনই পসিবল হয়ে ওঠে না আর কি। কারণ দিন শেষে ভাষা জানতেই হবে, ভাষার বিকল্প কোনো কিছু নাই। তো কাজের ক্ষেত্রে অনেক এজেন্সি আছে, মেন পাওয়ার অফিস আছে, তারপরে ইটালিয়ান জব অনেক এজেন্সি আছে। আপনারা ভাষা শেখার পাশাপাশি আপনারা অনেক এজেন্সির মাধ্যমে আপনারা সিভি জমা দিতে পারেন। ওইখান থেকে আপনাদের ভালো ফ্যাক্টরিতে এবং আপনারা যে এরকম কাজ আপনারা জানেন বা করতে ইচ্ছুক তাদেরকে আপনারা যদি ইনফরমেশন দেন, তারা কোম্পানির সাথে ডিল করে আপনাদেরকে ওই কাজের বন্দোবস্ত করে দিবে। দিন শেষে একটাই কথা আর কি, তো ভালো করে ভাষা শিখতে হবে, ভাষা ছাড়া কিন্তু আপনি ভালো জব কোনোদিনই ইটালিতে পাবেন না। আরেকটা বিষয়, যারা ওইখানে 2 বছর 3 বছর যাবত আছে এবং তাদের আত্মীয় স্বজন নিতে ইচ্ছুক, তারা কিভাবে এটা প্রসেসিং, এই ব্যাপারে যে অভিজ্ঞতা থাকে কিছু যদি বলেন। প্রসেসিং হচ্ছে যে দিন শেষে আপনার যদি আপনার রেদিত্ব মানে বাৎসরিক যে ইনকামটা আর কি, যদি আপনি শুধু ওয়াইফ নিতে চান তাহলে 15,200 সামথিং ইউরো আপনার বাৎসরিক ইনকাম লাগবে। তো টোটাল রেদিত্বটা লাগবে আপনার কার্ডে টাকা পাগারে করতে হবে আর কি, ইটালিতে যেটা বলে কার্ডে পেমেন্ট করতে হবে মালিক, তাহলে আপনি আপনার ওয়াইফের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি আপনার আলোচ্য যেটা হলো বাসার যে ডকুমেন্ট আছে আর কি, যে আপনার যে বাসাটা আপনার নামে ভাড়া আছে বা হয়তো বা কিনা থাকতে পারে, এই ব্যাপারটা যদি আপনার পরিপূর্ণ হয় আর যদি বাৎসরিক ইনকাম আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন ইটালিয়ান যে সরকার 3 মাসের ভিতরে এটা রেজাল্ট দেওয়ার জন্য অলরেডি একটা ডিক্লেয়ার দিয়েছে। আগে যে প্রসেসিংটা 2-3 বছর সময় লাগতো, এখন 2-3 মাসের ভিতরে আপনারা ভিসা পাওয়া যাবেন, ইটালির ফ্যামিলি ভিসা। আরেকটা কথা, আমি শুনছি ইতালিতে যারা থাকে 5 বছর 10 বছর এরকম লোক যারা পাসপোর্ট, ইতালিয়ান পাসপোর্ট যারা ইচ্ছুক নিতে, সবাই তো এটা চাই ইতালিয়ান পাসপোর্ট। এটা নিতে হলে যদি 5 বছর বা 10 বছর এরকম একটা সময় থাকা লাগে, ওই সময়কের মধ্যে কি ডিসিপ্লিন মেনটেন করলে বা ডিসিপ্লিনের বাইরে যদি চলে যায় তখন তার কি পাসপোর্ট পাওয়াটা জটিলতা হয় নাকি সহজ হয়? ডিসিপ্লিন, আমি 5 বছর থাকলাম, আমার নামে কোনো অকারেন্স হলো না, সেই ক্ষেত্রে কি আমার প্লাস পয়েন্ট হবে? আবার আমি 5 বছর ধরে থাকলাম, আমার সাথে 2-1টা কাজ আমি ভুল করছি বা আমি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছিত হোক আমি সরকারের বিরোধিতা কাজ করছি বা কোনো কিছু নিয়মের বাইরে ছিলাম, তখন কিরকম হয়? এটা হচ্ছে কি, যেহেতু ওদের দেশের নাগরিকত্ব আপনি নেবেন ইটালিতে, তাহলে অবশ্যই তাদের ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। কারণ দেখা গেছে আপনি গেলেন, আপনি ভিন্ন দেশের একটা নাগরিক, আপনার আচার আচরণ কিরকম দেখেছে, আপনি একটা যখন ইটালিয়ান একটা পাসপোর্ট পাবেন তখন তো আপনি ইটালিয়ান নাগরিক, আপনি কোন দেশে বসবাস করছেন তা তো ওরা দেখবে না। অন্য ইউরোপের যে কোনো একটা দেশে অকারেন্স করলেন তখন তো ইটালিয়ান নামে একটা বদনাম হয়। তো এটার ফার্স্ট কারণ হচ্ছে আপনার ডিসিপ্লিন অবশ্যই মানতে হবে। দেখেছে আপনি টিকিট ছাড়া কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন না, কোনো চুরি তারপরে কোনো মেয়েজনিত কোনো মানে কারণ এরকম কোনো কিছু হইলে হয়তো বা আপনার পাসপোর্টটা আপনি 10 বছর আপনি 20 বছর হইলেও আপনার পাইবেন না। ফার্স্ট টাইম হলেও আপনার রেসিডেন্ট অবশ্যই 10 বছর অ্যাক্টিভ রাখতে হবে, মানে 10 বছর আপনার রেসিডেন্টটা আপনি অ্যাক্টিভ থাকবে। আপনি যে বাসায় আছেন 10 বছর একটানা আপনি অ্যাক্টিভ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে ইটালিয়ান পাসপোর্টের জন্য আর কি। যাই হোক, আশা করি ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অনেকের উপকার হবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর সঠিক হয় এটাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের 2 বন্ধুর জন্য দোয়া করবেন, বন্ধু যাতে বন্ধুর মনে আশা পূরণ হয়। আর এই ইতালি যাওয়ার পথে যারা আছে তারা যাতে ইতালি পৌঁছতে পারে, আর যে অবস্থানে থাকুক সবাই যাতে ভালো থাকে, সবার মনে আশা পূরণ হোক। সবার প্রতি এই আশা ব্যক্ত রেখে আমাদের ভিডিও আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।